24 ঘন্টা খালি ওয়েটিং এ থাকো। কার সাথে কথা বলো এত? কি সব উল্টাপাল্টা কথা বলতেছ? আমি উল্টাপাল্টা কিচ্ছুই বলতেছি না। তোমাকে ভালোবাসি। আমি ঘাটে মরা? আর বইলো না, এই ঘাটের মোড়াটা কি ভালো লাগে? হ্যাঁ, বাচ্চা হইছে, সিজার হইছে, জানো না মানে পেটের বিভিন্ন জায়গায় না অনেক দাগ, কালো 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 দাগ, মানে একদম বৃষ্টি লাগে। আমার পেটে কালো কালো দাগ, আমার সিজার হইছে। হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জন্য না আমি সব কিছু করতে পারি। আর শোনো, এই যখন তখন এই খ্যাতের কথা বলবা না। আরে বাবা, পুরো হাত পা মা ব্যথা হয়েছে। মা গো মা, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। দেখছো, ঘাটের মোড়া ঘুমায় পড়ছে। এই ঘুমাইছ? শুনছ? শোনো না, বেডি ঘুমায় পড়ছে। দেখছ, বলছিলাম 2টা বালিশ দিতে, দেয় নাই, একটা বালিশই রাখছে। মেজাজটা কান্না গরম হয়। সত্যি কি ঘুমাইছে? দেখবে, শুনছ? বেটি গভীর ঘুমে ঘুমাচ্ছে, ভালোই হয়েছে। এই সুযোগে আমি আমার সোনা পাখিটাকে ফোন দিই, দিয়ে কথা বলি। হ্যালো বাবু, কি করতেছ? বাবু, একটু ভিডিও কলে আসো না, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। আসো না প্লিজ, একটু আসো। এই, তুমি কার সাথে কথা বলতেছো এত রাত্রে? ওই তুমি ঘুমাও নি? ঘুমাইছি তো, তোমার কথা শুনে উঠলাম। কার সাথে কথা বলতেছো? আমি হয়েছে কি, ওই একটা রং নাম্বার থেকে ফোন আসছে, ওই কে যেন মানে ভুল করে ফোন দিছে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুমাও। তুমি সকালে অফিসে যাবে না? ঘুমায় পড়ো, কত রাত হইছে। দেখছো, এই ঘাটের মোড়ার ওঠার আর সময় হলো না। এই যে কি বটবট করতেছো? অফিসে যাবে না সকালে? ঘুমাও, শুয়ে পড়ো। ঠিক আছে। কত রাত হয়েছে, বটবট শুরু করে দিচ্ছে। আসলে ঘাটের মোড়ার জন্য শান্তিতে একটু কথা বলতে পারলাম না। শোনা, কালকে আবার কথা বলবো নি, এখন রাখি, ঘুমায় পড়বো। লাভ ইউ। ঘুমাও। বুঝলাম না, ফোন দিতেছি ফোন ধরে না। বাচ্চাটার দুধ শেষ, দুধ আনা লাগবে। কতবার ফোন দিতেছি ফোন ধরে না। মিজাজটা গরম লাগে না? খালি ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। কার সাথে যে এত কথা বলে আল্লাহ মাবুতেই জানে। দূর, আর ফোনই দিব না। না হলে 1000বার ফোন দিলাম, তাও ফোনটা ধরে না। শুধু ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। কার সাথে যে কথা বলে। থাক বাবা, কান্দে না। বাবা রে বাবা, বাইরে এত গরম। আর তুমি এখানে বসে আছো? বাবা রে বাবা, দেখি বাবুকে। বাবাকে ধরা লাগবো না। বুঝলাম না। বোঝা লাগবো না। তোমার আমি কতগুলো ফোন দিছি, মোবাইলটা দেখো তো। কি এত ওয়েটিং এ কার সাথে কথা বলো?
ফোন দিছো আমাকে? না, তোমারে ফোন দিই নাই, ভূতের মারে ফোন দিচ্ছি। কই আমার ফোনে তো কলে আসেনি। কল যাবে কিভাবে? ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, 24 ঘন্টা খালি ওয়েটিংয়ে থাকো। কার সাথে কথা বলো এত? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি উল্টাপাল্টা কিচ্ছুই বলতেছি না। তুমি আমার মোবাইলটা দেখো, দেখো তো তোমাকে কয়বার ফোন দিছি। হ্যাঁ, 22 বার ফোন দিছো। 22 বার ফোন দিছি। তুমি এই 22 বার ফোন দিছি, 22 বারই আমি তোমার ওয়েটিং, শুধু ওয়েটিং ওয়েটিং। কার সাথে কথা বলছো? আরে বাবা, ওই নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য কলই আসেনি আমার ফোনে। হয়তো কিসের জন্য ফোন দিছি জিজ্ঞেস করবে না? কিসের জন্য ফোন দিছি জিজ্ঞেস করবে না? কিসের জন্য ফোন দিছিলা? বাবুর দুধ নাই, ওর একটুখানি দুধ আছে, ওর দুধের জন্যই ফোন দিছিলাম। ও, দুধের জন্য ফোন দিছিলা? হ্যাঁ, কিন্তু আমার ফোনে তো কলই আসেনি, নেটের প্রবলেম হয়তো, এই জন্য। নেটওয়ার্ক প্রবলেম। নেটের প্রবলেম, ঠিক আছে, বুঝলাম নেটের প্রবলেম। আচ্ছা, রাত তো অনেক হয়েছে, দুধ কি এখন আনতে হবে? দোকানপাট তো বন্ধ। না, সকালে নিয়ে আইসো। ঠিক আছে। সকালে আয়না দিয়ে তারপর অফিসে যাবা। ঠিক আছে। ও ঘুমাইছে, আমি ওর ঘুম পাড়ায়, তুমি টেবিলে আসো, ফ্রেশ হয়ে আমি খাবার দাবার দিচ্ছি। যাক বাবা, বাঁচলাম। দেখছো, 22 বার ফোন দিছে। একটু হলে তো ধরা খেয়ে যাইতাম। হ্যাঁ, বুঝলাম না ওর কথাবার্তা কেমন জানি লাগলো। আমাকে কি সন্দেহ করতেছে না তো? আরে ধরছি, সন্দেহ কেন করবে? আমি তো বলেই দিলাম যে নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য ফোনে কল ঢোকেনি। যাক, ফ্রেশ টিশ হয়ে খাবার খাই। এই, খাবার দাও। থাক বাবা, কান্দে না ও। দেখছো রাতের কয়টা বেজে গেছে, এখন আহে না ঘুমাইতে লিগা। দূর, পোলাটারে ঘুমলই, বুড়ার ডিম। এত সময় হয়ে গেছে এখনো আহে না। মেজাজটা গরম লাগে, মাঝে মধ্যে মনে চায় আমার আমি মইরা জায়গা, ভাল লাগে না আমার অশান্তি। আর ঘুমাও বাবা, ঘুমাও। দেখছো এখন আহে। ঘড়িতে কয়টা বাজে গেছে? রাতে 2টা বাজে গেছে, এখনো ঘুমাইতে লিগা আহে না। এত কথা যে কার সাথে কয় আল্লাহ মাবুতি জানে। কই তুমি, শুনছ? আরে কই তুমি? দেখছো মিজাজটা গরম লাগে। কই তুমি? বুঝলাম না, সিলেসিলি কেন করতেছো? কি হয়েছে? চিলাচিলি করবো না? ঘড়ির দিকে তাকাই দাও, কয়টা বাজে? তাকাই দাও কয়টা বাজে? 1:48। 1:48 বাজে। 2টা বাজতে কি বাকি আছে কিছু? ঘুমাইবা না? সকালে অফিসে যাইবা না? ওই ঘুমানোর জন্য তুমি আমাকে ডাকতেছো? তো কিসের জন্য ডাকতেছি? শোনো, ওই আজকে রাতে আমি বেডরুমে ঘুমাবো না, সুপার রুমে গিয়ে ঘুমাবো। কি বললাম আজকে এই সুপার রুমে আমি গিয়ে ঘুমাবো। কেন, কি হয়েছে? বেডরুমে ঘুমালে কি ঘুম হয়? কে, অসুবিধা কিসের? অসুবিধা তোমার চোখে পড়তেছে না? সারা রাত বাবু কান্নাকাটি করে, তুমি সারা রাত লাইট দিয়ে রাখো, আমার কি ঘুম হয়? ও আচ্ছা, তোমার যদি অসুবিধা হয় তুমি সকাল অফিস করো। আচ্ছা যাও, যাও ঘুমাও সুপার রুমে। তুমি জানো না, কালকে অফিসে গিয়ে ঘুম তো হয়নি সারা রাত, আমি দেখছি ঘুমিয়ে পড়ছি, বস পরে চিলাচিলি করছে। ঠিক আছে, বুঝতে পারছি, চাকরি করো তো, ওই ঠিক মতো ঘুম না হলে তো অফিসে ঝিমাই ভাই, স্বাভাবিক। আচ্ছা যাও তুমি সুপার রুমে যাও, ঘুমাও, আমি এই জায়গায় ঘুমাইতেছি। বাবু ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমাচ্ছে, তুমি যাও। এই ভয় যাও। ভয়- না না, আমি ভয় পাই না, তুমি যাও। ঠিক আছে, গেলাম। যাও যাও। যাক, এই ঘাটে মরারে বুজুং বাজুং বুঝে রুম থেকে বাইরে হয়ে চলে আসলাম। এখন সারা রাত আমি আমার সোনা পাখির সাথে কথা বলবো, কেউ আর বিরক্ত করবে না। এই ঘাটে মরার জন্য শান্তিতে আমার সোনা পাখির সাথে কথাও বলতে পারি না। আজকে সারা রাত কথা বলবো। কি যে আনন্দ লাগতেছে, ভাষা প্রকাশ করার মতো না। সোনা পাখিটা ফোন দিই।
মা গো। হ্যাঁ শোনা, কি করো? এত রাতে কে কথা বলে এত? কি জোরে জোরে কথা বলতেছে? ঘুমাইতেছে? বালিশটা দিয়ে দেখি আমি কে কথা বলতেছে। কে কথা বলে এত? বুঝলাম না শোনা, মানে এই যখন তখন খালি বউ 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 কেন করো বলো তো? এত রাতে কার সাথে কথা বলে? তুমি বোঝো না আমি এই ঘাটের মরারে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি। আমি ঘাটে মরা? হুম, আর আর বইলো না, এই ঘাটের মরারে কি কি ভালো লাগে? হ্যাঁ, বাচ্চা হইছে, সিজার হইছে, জানো না মানে পেটের বিভিন্ন জায়গায় না অনেক দাগ, কালো 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 দাগ, মানে একদম বিশ্রী লাগে। আমার পেটে কালো কালো দাগ? আমার সিজার হইছে? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জন্য না আমি সব কিছু করতে পারি। আর শোনো, এই যখন তখন এই খ্যাতের কথা বলবা না। আমি খ্যাত? বস্তি? ও, আমার দেখতে ভালো লাগে না? আমি বস্তির মতো চেহারা আমার? জানো না মানুষ দিন দিন আপডেট হয় না, নিজেকে পরিবর্তন করে না, আর এই শয়তানের বাচ্চা মনে হয় ওই মানে বস্তি বস্তি থাকা যাবে। হ্যাঁ, বস্তির মতো চলাফেরা করে। মা, বোর কথা বলে কে বারবার? তুমি তোমার কথা বলতে পারো না? আমি তোমার অনেক ভালোবাসি। বাবারে বাবা। আর দেখো না, তোমাকে দেখলে মনের মধ্যে শান্তি লাগে। এই শোনা, দেখা করি না, হ্যাঁ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছা করতেছে। একটু ভিডিও কলে আসো না প্লিজ। এমন করতেছো কেন? আসো না ভিডিও কলে। হারামজাদা, আমি অসুন্দর? হ্যাঁ, আমি ঘাটে মরা? আমার বাচ্চা হয়েছে দেখা আমার সৌন্দর্য কমে গেছে? আমি যা সন্দেহ করছি তাই ঠিক। হারামজাদা। প্লিজ আসো না, রাত হয়েছে তো কি হয়েছে, লাইট দাও। হ্যাঁ, রুমে লাইট দাও। আসো আসো আসো, তাড়াতাড়ি করো। এই শোনো না, এই শোনো না, আচ্ছা। এই বুঝলাম। প্রেম করা হইতাছে মানে পরকিয়া? কি হইছে? ধর, হুম, আমি কি ঘাটে মরা? কি হয়েছে? রুমের ভিতরে শুইতে ভালো লাগে না? অফিসে যাইয়া ঝিমাই, হ্যাঁ, ঘুমাইতে পারি না দেখা পরে বসে আমার বকা দিছে। বকা যে হারাম তো কিল্লিকা দিছে। এখন শোনা বুঝলাম, আমি যা মনে মনে ভাবছি, যা মনে করে আমি পরিকল্পনা করছি এটাই সত্যি হয়েছে। আমি মনে মনে ভাবছি, মনে মনে কি আমি ভাবছি যে তুই পরকিয়া করস, আর তাই হইছে। কি? আমি ঘাটে মরা? আরে আমার শিলের দাগ আছে, আমার একটা বাচ্চা হইছে কি সব- সিজারে, এই জন্য আমার সুন্দর দেখা যায় না, আমার সৌন্দর্য কইমা গেছে গা। হ্যাঁ, হারাম জাদা, আমারে কোনোদিন ভালো মন্দ খাওয়াইছিস, ভালো কোনো জায়গায় নিয়ে গেছিস, ভালো শাড়ি কিনা দিছস? হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ দিছস? কি সব কথাবার্তা বলতেছো? তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি কেন ওই বস্তিরটার কথা বলো বারবার? ওই বস্তিটা না আমার দেখতেই ইচ্ছা করে না। আমি তো দায় ঠেকে দেখতেছি, ঠিক না? বুঝলাম না, এত রাতে কি পাগলামো শুরু করলা তুমি? আমি পাগল? রমজাদা, আমি পাগল? হুম, তোরা আমার পাগল মনে হয়? তোর সংসারটা সারাটা দিন গুছায় গাছায় রাখি, তোর সংসারের কত কাজ আছে তুই জানোস? এই বাচ্চারা কেউ রাহার মানুষ নাই কে, এই বাচ্চারা নিয়ে আমার এই সংসারে কাজ করতে হয়।
গুছায় রাখ, তোর তোর জামা কাপড় দেওয়া লাগে, রান্না বান্না করা লাগে, তোর টাইম টু টাইম খাবার দেওয়া লাগে আমার। হ্যাঁ করস, নিজে তো এক গ্লাস পানি ঢেলেও খাস না। কো তোর আত্মীয় স্বজনও তো আসে না, তোর মা আসে না, বোন আসে না, কেউ আসে না যে আমার বউটা, ছেলের বউটা এত কষ্ট করে যায় একটু 2 দিন থেকে একটু আসান দিঘা দেয়। রমজাদা তোর জন্য এত কষ্ট করি, আর তুই কি? আমার মা আমারে নিজের বাসায় রাখতে চাইছে, তোর মা তোর সিজার হয়েছে, বাচ্চারা নিয়ে কত কষ্ট করবি। আয় এখানে 3-4 মাস থাইকা যা, থাইকা বাচ্চারা যখন ছড়ছড় হইব, ঝরঝরা হইব, তখন তুই যাইস গা। কিন্তু আমি তোর কথা চিন্তা করছি, তুই কেমনে খাবি, কেমনে অফিসে যাবি, কিভাবে নিজের মেনটেন করবি, এ ভাইবা আমি আমার মার কথা শুনি নাই। এই ছোট বাচ্চারা নিয়ে আয়া পড়ছি, সিজারের কয়দিন হয়েছে আমার। হ্যাঁ হারাম জাদা, তুমি তলে তলে পিরিত মারাও, জীবনে দিছোস একটা কিরিমাই না। হ্যাঁ ওই মাইয়া ঘর দেখা ফিট হয়ে গেছো, ছোট ছোট কাপড় দে, সুন্দর মেকআপ টেকআপ দিয়া ঘুরে, ওই পার্লারে যায় 50 বার। কয়দিন পার্লারে নিয়ে গেছো, দিছোস 10 টাকা হাত খরচ, যে বউ এই 10 টাকা তো তুমি হাত খরচ দিয়া যাও পার্লারে যা তোমার রূপচর্চা করে আহ। ও বড় রূপচর্চা করার টাকা দিতে ইচ্ছা করে না, কিন্তু বড় সুন্দর দেখতে খুব ভালো লাগে, বাবা ফিটফাট দেখতে খুব ভালো লাগে, কিন্তু ফিটফাট রাখতে যে টাকা লাগে সেইটা জানোস না। সেটা জানোস না হারামজাদা, তোর জন্য আমার জীবনটা শেষ। আর তুই পর ছেড়িগোর সাথে ট্রেডিং মারো, লাইন মারো। কি না করছি তোর লেগে, তুই ক কি না করছি? হয়েছে, আমার ভুল হয়েছে। তোর ভুল হয়েছে, তোর ভুলের খেতাপুরি। আমি আজকে আমার বাপের বাড়ি যামুগা, সকাল হইলে আমার বাপের বাড়ি যামুগা, যাইয়া তুই যেদিন শুধরাবি ওদিন যে আবার নিয়ে আসবি। তোর মতো স্বামীর সাথে আমি সংসার করতে চাই না। কি পাগলের মতো? যে স্বামী আমারে বুঝে না, সেই স্বামীর সাথে আমি সংসার তো দূরের কথা, একদিনও থাকবো না। আমি সকালেই আমার বাপের বাড়ি যামুগা, তারপর সৌন্দর্য কারে কয় দেখাইস জায়গা। কি পাগলের মতো কথাবার্তা বলতেছো? এই শোনো, শোনো না, এই শোনো, আমি আর কথা বলবো না, এই যে নাম্বার টাম্বার সব ডিলিট করে দিতেছি। এই শোনো,